আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালীন লীলা, মৃত্তিকা ভক্ষণ। এটি একটি বাৎসল্য রসাশ্রিত লীলা। মহাজন 5টি রসের কথা বলেছেন। কি কি? 1 হলো শান্ত, 2 হলো দাস্য, 3 হলো সখ্য, 4 হলো বাৎসল্য, 5 হলো মধুর। শান্তটা কি না, এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বময়, তার কাছে নিজেকে আশয় বিষয় সম্পত্তি সব ত্যাগ করে নিজেকে নিষ্ঠার সঙ্গে আত্মসমর্পণ করে দেওয়া। এখানে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো আত্মীয়তা সম্পর্ক থাকবে না। এরপর দাস্য। দাস্যটা কি না, এখানে ভগবান তিনি প্রভু আর ভক্ত ভৃত্য। ভগবান তিনি ভৃত্যশালী আর ভক্ত দীন। এই রস সেবা নামে পরিচিত। এরপর সখ্য। সখ্যটা কি না, ভক্ত আর ভগবানের মধ্যে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা। এখানে ভক্তই যে শুধু ভগবানকে সেবা করবে তা নয়, ভগবানও ভক্তকে সেবা করবে। এরপর বাৎসল্য। বাৎসল্যটা কি? ভক্ত আর ভগবানের মধ্যে লালন পালনের লীলা। এখানে ভগবান তিনি সন্তান আর ভক্ত মাতা বা পিতা। এরপর মধুর। মধুরটা কি না, মধুর হচ্ছে এখানে ভগবান তিনি কান্তা আর ভক্ত তিনি কান্তীয়। তা কি কি না, শান্তের নিষ্ঠা, দাসের সেবা, সখ্যের বিশ্বাস, বাৎসল্য লালন আর মধুরের কান্তা। এই পঞ্চরস মিলে হচ্ছে মধুর রস। হরিবল হরিবল। আর বাবা, ভগবান শ্রীকৃষ্ণের বক্ষটা কার না, ভগবানের শ্রীকৃষ্ণের বক্ষটা হচ্ছে ভিখুমুনি। কেন না, সেখানে ভিখুমুনির চরণের চিহ্ন রয়ে গেছে। আর এই উদরটা কার না, উদরটা হচ্ছে মা যশোদার। কেন না, তিনি ভগবানের উদরটাকে বাঁধতে চেয়েছিলেন। কেন না, গোপাল তিনি গোপীদের গরুদের বাছুরের দড়ি খুলে দিত, নবনী চুরি করে খেত, আবার কিছু বলতে গেলে তাদের কলসিও ভেঙে দিত। তাই গোপীরা সবাই মিলে মা যশোদার কাছে নালিশ জানিয়েছে। আর মা যশোদা তার সন্তানকে শাসন করার জন্য দাম দিয়ে বাঁধতে গিয়েছিলেন। তাই ভগবানের আর এক নাম দামযুক্ত উদর সমান দামোদর। আর দাম শব্দের 3টি অর্থ। কি কি না, 1 হলো দাম শব্দের অর্থ হলো মালা, দাম শব্দের অর্থ হলো মূল্য, দাম শব্দের অর্থ হলো দড়ি। সেই দাম দিয়ে ভগবানকে বাঁধতে চেয়েছিলেন। আর মা যশোদা যতবারই বাঁধতে যাচ্ছিলেন ততবারই 2 আঙুল করে দড়ি ছোট হয়ে যাচ্ছিল। এই 2 আঙুল কি কি না, 1 হলো কৃষ্ণ ভক্তি, 2 হলো কৃষ্ণ প্রাপ্তি। তখন মা যশোদা বাঁধতে পারছিলেন না বলে
তিনি দড়িটাকে নিয়ে বক্ষে জড়িয়ে কাঁদছেন আর বলছেন, আমার এমন সন্তান যে আমি আমার সন্তানকে বাঁধতে পর্যন্ত পাচ্ছি না। তখন মা যশোদা যখন এমন ভাবে কাঁদছেন, তখন গোপাল বললেন, মা তুমি কেঁদো না, তোমার চোখের জল যে আমি সইতে পারি না, তুমি যে কাঁদছো এর দাম আমি একদিন তোমাকে দেব। তাই তিনি কোন দিন বাঁধতে চেয়েছিলেন না পয়লা কার্তিক, তাই কার্তিক মাসের আর এক নাম দামোদর মাস। আর এই মাসে বৈষ্ণবরা নিয়ম সেবা করে। তাই কৃষ্ণদাস কবিরাজ তাই চৈতন্য চৈতামৃত গ্রন্থে কলম দিলেন, কৃষ্ণের যতে কলীলা কৃষ্ণের যত লীলা সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা বা মানুষ লীলা। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবার অজান্তে লীলা করতে এসেছেন। তিনি মা যশোদা যদি জানতেন যে আমার প্রাণের গোপাল ভগবান, তাহলে গোপাল একটুখানি নবনী চুরি করেছিল বলে তাকে কি বাবা দাম দিয়ে বাঁধতে পারতেন? সখারা যদি জানতেন যে আমার প্রাণের সখা, প্রাণের ভাই ভগবান, তাহলে কি তাদের মুখের এঁঠো গোবিন্দের মুখে তুলে দিতে পারতেন? না গরু চড়াতে পারতেন, না কাঁধে চড়তে পারতেন। একদিন নারদ মুনি তো জিজ্ঞাসা করেই ফেললেন, আচ্ছা শ্রীদাম, তোমরা জানো না অনাদির আদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ তিনি ভগবান, আর তোমরা কিনা তোমাদের ওই এত ফল গোবিন্দের মুখে তুলে দিচ্ছ? তখন শ্রীদাম বললেন, আমরা জানি কানাই আমাদের ভাই, কানাই আমাদের সখা, কানাই আমাদের বন্ধু, এর থেকে আমাদের জানার কোনো প্রয়োজনও নাই আর জানার কোনো দরকারও নাই। আর আমরা কেন কানাইয়ের মুখে এটো ফল তুলে দিই জানো? না আমরা ভালো, আমাদের ভাই কানাই ভালো, নন্দ মহারাজ ভালো, বোঝো গোপী ভালো, কিন্তু কংস রাজা তো ভালো নয়। কৃষ্ণকে কানাইকে মারবার জন্য কত চক্রান্ত, চারিদিকে কংসের চর, কেউ যদি এসে ফলের মধ্যে বিষ ঢুকিয়ে দেয়, তাই আমরা প্রথম খেয়ে দেখি যে সেই ফলের মধ্যে বিষ আছে কিনা। যদি থাকে তাহলে আমরা মরে যাব, কিন্তু ভাই কানাই তো বেঁচে থাকবে, তাই আমরা প্রথম খেয়ে দেখি। আর সেই ফল কানাইয়ের মুখে তুলে দেবার পর আমরা আবার কানাইয়ের পাশে বসে করুণ নয়নে চেয়ে থাকি আর বলি যে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই তো এঠো বড় মিঠো লাগে
লাগে ভাই রে কানাই কানাই তোর একটু বড় ভালো লাগে ভাই রে কানাই কানাই ও একটু বড় ভালো লাগে ভাই রে কানাই খাইতে বড় সুখ পাই তাই তো পেটো খাই ভাই রে বলি খাইতে বড় সুখ পাই তাই তো ভাই রে খাইতে খাইতে মুখ পানে চাই ভাই রে কানা কানা একটু বড় হে হে। লাগে ভাই রে কানাই কানাই একটু বড় ভালো লাগে ভাই রে কানাই কানাই একটু বড় মেঠো লাগে ভাই রে কানা আশা করে রাধে 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 বসে থাকি বড় আশা করে আমি বসে বসে আছি সেই আশাতে আমরা বসে থাকি তোর একটু বড় একটু বড় ভালো ভালো লাগে তাই বড় আশা করে বড় আশা করে বসে আছি তোর একটু বলে বড় রে তো, পাবো বলে হারি বাবা সেই আশাতে আমরা বসে থাকি বলি তোর একটু তোর একটু পরে পাবো পাবো বলে
আশা করি বড়ই আশা করে বসে আছে আমি তোরা একটু ফল পাবো বলিয়ে সেই আশাতে বসে থাকি। করে একটু ফল পাবো বলে আশা করে বসে আছে তো ঘরে আশায় আশায় সে আশাতে বসে আছি করে একটু ফল পাবো বলে আশা করে বসে আছি তো ঘরে খাবো বলে আশায় আশায় বসে আমি আশা করি ওগো বসে আছি আর নন্দ মহারাজের আঙিনায় নবলক্ষ ধেনুর পালের মধ্যে একটা গাভী ছিল যার নাম কপিলা, যার বাছুর না থাকা সত্ত্বেও দুধ দেয়। তো নন্দ মহারাজ একদিন কপিলা গাভীর দুগ্ধ দহন করছেন, মা যশোদাকে দিচ্ছেন, আর মা যশোদা সেই দুগ্ধ মন্থন করে ক্ষীর নবনী তৈরি করে পেছনে একটা পাত্রে রাখছেন। এমন ভাবে সেই পাত্র কখন যে ভরে গেছে তার দিকে মা যশোদার আর নজর নেই। আর সেখান থেকে কিছু নবনী পড়ে গেছে, আর সেই নবনী কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, প্রভু গো, আমরা নন্দ মহারাজের আঙিনায় জন্ম হলাম বটে, জন্ম হলাম বটে, মা যশোদার রাতে জন্ম হলো বটে, কিন্তু প্রভু আমরা তোমার সেবায় লাগলাম না। তখন বৈষ্ণব এক পাশে দাঁড়িয়ে বলছেন যে নবনী, তুমি তো নবনী কুলে জন্মগ্রহণ করেছো, আর আমরা এই 84 লক্ষবার জনি ভুবন করেও আমরা গোবিন্দের সেবায় লাগতে পারলাম না। তখন এমন ভাবে যখন নবনী কাঁদছে, তখন গোপাল বললেন যে নবনী তুমি কেঁদো না, তুমি যেই মাটিতে পড়েছো সেই মাটি আমি একদিন ভক্ষণ করব। আর গোপাল তিনি একবার ঘর একবার বাইরে, একবার ঘর একবার বাইরে হচ্ছে কেন না, দেখছেন যে মা যশোদার নবনী তৈরি করা হলো কিনা, কেমন ভাবে না, দধি মন্থন ধুনি শুনি চলে যে জানিল মনি, অভিমন্থন ধ্বনি শুনি চলে সে থাই নীলমণি, মন্থন ধ্বনি শুনি চলে যে জানিল মনি, আর দধি মন্থন ধ্বনি শুনি চলে তখন নীলমণি, বলরাম সাথে চলে ভাই গেলা যে বলরাম পাছে পাছে ভাই গেলা যে বলরাম সাথে চলে ভাই গেলা যে আরে বলরাম কাছে কয়ে আয়
হেরি মুখ পাইলা পরম দুঃখ যশোমতি হেরি মুখ পাইলা পরম সুখ গোপালের চুম্বয়ে ও চাঁদ বদলে বলি গোপালের চুম্বনে ও চাঁদ বদলে আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না নানা আনন্দ আর ধরে না রে গোপালকে কাছে পায় আনন্দ আর ধরে না আমার গো গোপালকে কাছে পে আনন্দ আর ধরে না রে গোপালকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না আমার গোপালকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না রে রানী কয়ে যদুমণি তোরে দিব কিরণনি রানী কহে যদুমণি তোরে দিব নীলমণি রানী কয়ে যদুমণি এ কি শোভারে শোভা রানী কয়ে যদুমণি তোরে দিব কিরণনি রানী কহে যদু মনে তোরে দিব ফিরনে খাইয়া না মোর আগে বাপ গোপাল আমার খাইয়া না চোহে আমার আগে ভাই গোপাল আমার খাইয়া না মোর আগে বাপ গোপাল আমার খাইয়া না চোহে মো আগে বাপে গোপাল আমার আনন্দ আর ধরে না বলি আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না গো তিরিশরে না বনি পাবে আনন্দ আর ধরে না বলি খিরিসানা বনি পাবে আনন্দ আর ধরে না গো তিরিশরে না বনি পাবে আনন্দ আর ধরে না গো কৃষ্ণ বনি পাবে আনন্দ আর ধরে না গো তিরিশরে না বনি পাবে বলি আনন্দ আর ধরে না গো বনি পাবে আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো তখন মা যশোদা গোপালকে কাছে টেনে নিয়ে এলেন বললেন গোপাল তুই আমার একবার আঙিনায় নাচ
সেই নৃত্য দেখে আমার প্রাণ জুড়াক, আমার চক্ষু জুড়াক। আর তুই নাচলে পরে আমি তোকে ক্ষীর সর নবনী এনে দেব। তখন গোপাল এবার নৃত্য করছে কেমন ভাবে, মা যশোদা আপন আঙিনা মাঝে বাপ গোপালের নাচাইছে। কেমন ভাবে, নাচো লালনা मेरे बचोना रे बेटा लालना मेरे बचोना बाप गोपाल अमार लालना मेरे बचोना बाप गोपाल अमार लालना मेरे बचोना मेरा नंदवार करे ना गो आंगना माঝে নাচিছে গোপাল আনন্দওয়ার করে না গো হেরি অঙ্গন মাঝে হেরি অঙ্গন মাঝে হেরি অঙ্গন মাঝে হেরি অঙ্গন মাঝে কহি মাছরি গাগর গুমুরা कही माछरी घाघर घुमुरा अति सुमधुर बाजे अति सुमधुर बाजे ओ पंकजे नुपुर बाजे पद पंकजे नुपुर बाजे हेरि अंगन माঝে पद पंकजे नुपुर बाजे पद पंकजे नुपुर बाजे पद पंकजे नुपुर 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 गामा पा गामा गरे सा निसा गामा पदा निसा रे सा निधा पदा मा पा गामा गामा पा मा गामा गरे गामा पा मा गामा गरे गामा पा मा गामा गरे सा ओ पंकजे नुपुर बाजे पद पंकजे नुपुर बाजे हेरि अंगन माঝে नाचो लालना मेरे बाचोना नाचो लालना मेरे बाचोना हेरि जुड़ावत प्राणे हेरि जुड़ावत प्राणे हेरि जुड़ावत प्राणे हेरि जुड़ावत प्राणे বলহারি বাবা হেরি জুড়াবত। মায়ের আনন্দ ধরছে না গোপালের নৃত্য দেখে, আর বলছেন আমি এই গোপালকে পেতে না জানি কত কষ্ট করেছি। কি করেছি? সেবি শঙ্কর দেব দিগম্বর সেবি শঙ্কর দেব দিগম্বর দিয়াছিনু জীব শিরে দিয়াছিনু জীব শিরে ওডি মাঝারি কুড়ি তন্দুলো শিপলো দলো কুড়ি তন্দুলো শিপলো দলো দিয়াছিনু গঙ্গা নীরে দিয়াছিনু গঙ্গা নীরে দিয়াছিনু দিয়াছিনু নন্দরানী ভাবছে মনে মনে দিয়াছিনু নন্দরানী ভাবছে মনে মনে তাই
কৃপা আমি গোপালকে পেলাম বলে আমি গোপালকে পেলাম বলে গোপেশ্বরের কৃপা